তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12। আজ তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি ছেলেপিলেদের রিকোয়েস্টে, তোমাদের রিকোয়েস্টে। টপিকটা হচ্ছে প্রবাবিলিটি, সাব টপিক বেস থিওরেম। তো এই বেস থিওরেমে অনেক প্রবলেম হয়। বেসিক্যালি বেস থিওরেমের অঙ্কগুলো একটু বড় হয়, লেখাটা অনেকটা বড় হয়, বুঝতে অসুবিধা হয়। ম্যাক্সিমাম ছেলেপিলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বেস থিওরেমের ফর্মুলাগুলোকে মুখস্থ করতে যায়। বুঝতে পারলে কী বললাম? তো বেস থিওরেমের ফর্মুলা মুখস্থ না করে কিভাবে বেস থিওরেমের অঙ্ক করব, বেস থিওরেমের মধ্যে কি আছে সেটা নিয়ে আজকের আলোচনা। স্কিপ না করে ভালো করে দেখো। আমার মনে হয়, গ্যারান্টি দিচ্ছি, বেস থিওরেম যদি বুঝতে হয়, তোমরা অনেক টিচারের কাছে পড়েছো, অবশ্যই টিচাররা ভালো পড়ায়, তবে বেস থিওরেম আমার কাছ থেকে একটু পড়ে দেখো, দেখো তো কীরকম লাগছে বেস থিওরেম। তো আজকে আমরা বেস থিওরেমের ফর্মুলা শেখার জন্য, বেস থিওরেমের অঙ্ক করার জন্য আমরা একটু গল্পের মাধ্যমে বেস থিওরেমের জিনিসটা একটু পড়ব। ওকে? তা মনে করো যে তোমাদের স্টেট, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাস করি আমরা, আমাদের স্টেটে বিধানসভা ইলেকশন হচ্ছে। কি বললাম? আজকে রাজনীতি নিয়ে গল্প হবে, বিধানসভা ইলেকশন। তা মনে করো যে এ, বি আর সি তিনটে টিম আছে, তিনটে দল আছে। এ, বি, সি তিনটে দল আছে। ধরো একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরো লিডিং পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, দিদি হয় আমাদের, টিএমসি তৃণমূল কংগ্রেস। ধরো সেকেন্ড হচ্ছে আমাদের শুভেন্দু দা, সেটা হচ্ছে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি। আর সি হচ্ছে ধরো কংগ্রেস বামফ্রন্টের জোট। তো বিধানসভা ইলেকশনে একটা জায়গায় তিনজন দাঁড়িয়েছে, কোনো একটা বিধানসভা কেন্দ্রে তিনটে দল দাঁড়িয়েছে, এ, বি আর সি। হ্যাঁ, তো একজন ভদ্রলোক ভোট দেবে। তা ভোট দেবে, তার ইচ্ছা মতো সে ভোট দেবে। সে যদি মনে করে যে না আমি এ কে ভোট দেবো, তার ব্যাপার, বি কে ভোট দেবো তার ব্যাপার, সি কে ভোট দেবো তার ব্যাপার। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন ভদ্রলোক এসে এদের যে কোনো একজনকে ভোট দিল, এবং কিসের জন্য ভোট দেয় মানুষ? ভোট দেয় কিন্তু ডেভেলপমেন্টের আশায়। আমি যে ভোটটা দেবো, আমি পড়াচ্ছি তোমাদের কিসের জন্য? তোমরা যাতে ভালো রেজাল্ট করো তার জন্য। তো ভোটটা ডেভেলপমেন্টের আশায় একজন ভদ্রলোক এসে ভোটটা দিল যে কোনো একজনকে। তো ভোট দেওয়ার পরে দেখলো যে ডেভেলপমেন্ট পেয়েছে, মানে ধরো এক্স একজন ভদ্রলোকের নাম, সে এসে ব্যালটে মেশিনে সে ভোট দিল। সে, তার চোখটা বন্ধ করে দেওয়া হয়েছে, তার চোখটা বেঁধে দেওয়া হয়েছে। বুঝতে পারলে কি বললাম? সে ভোট দেওয়ার পরে যে কোনো দল জিতলো। জেতার পরে ধরো আমি বললাম যে ডেভেলপমেন্ট পেয়েছি আমি, যেই জিতুক না কেন ভোটের 6 মাস পরে দেখছি আমি ডেভেলপমেন্ট পাচ্ছি, ডেভেলপমেন্টটা পাচ্ছি। তা ডেভেলপমেন্টে যে পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যে সেটা এ করছে, এর কাছ থেকে সেই ডেভেলপমেন্টটা পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছি, আমরা অ্যাকচুয়ালি যদি ডেভেলপমেন্টকে, ইভেন্টটাকে ডি দিয়ে সূচনা করি, তাহলে আমরা চেয়েছি তোমার ডি বাই এ, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি বাই এ, এটা আমরা বার করব বেস থিওরেমের মাধ্যমে। ওকে? তাহলে আবারও বলে দিচ্ছি, ভালো করে কন্ডিশনটা দেখে নাও। আমার প্রশ্নটা সেটা হচ্ছে, একটা বিধানসভা নির্বাচনে এ, বি, সি তিনটে পার্টি ভোটে দাঁড়িয়েছে। একজন ভদ্রলোক এসে ভোট দিল, যে কোনো ইচ্ছা, যে কোনো লোক যে কোনো কাউকে ভোট দিতে পারে, তার গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে? তা ভোট দেওয়ার পরে ডেভেলপমেন্ট পেল। ডেভেলপমেন্টটা আমি বলছি যে এর থেকে যে পাবে তার সম্ভাবনা কত। ঠিক আছে? এটাই আমরা বেস থিওরেমের মাধ্যমে, স্যার থমাস বেস এনার নামকরণে যে বেস থিওরেমটা আবিষ্কার হয়েছে, বা যেটা আমরা করি এখন, সেটার মাধ্যমে আমরা দেখব। ওকে? তো আমি অঙ্কটা একটু লিখছি। ধরো বললাম যে এ, বি, সি তিনটি দলকে ভোট দেওয়ার ঘটনা যথাক্রমে E1, E2, E3 দ্বারা
সূচিত হলে, দেখো একজন ভদ্রলোক যখন যে কোনো কাউকে ভোট দেবে, আমি একেও ভোট দিতে পারি, বিকেও ভোট দিতে পারি, সিকেও ভোট দিতে পারি, মানে কি ঘটনা তিনটে সমভাবে সম্ভাব্য, বুঝতে পারলে? তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ E1 কত হবে, এটা মানে 1/3, প্রবাবিলিটি অফ E2 এটাও হবে 1/3, আর প্রবাবিলিটি অফ E3 এটাও হবে 1/3। এইবার ভোট দেওয়ার 6 মাস পরে ঘটনা দাঁড়াচ্ছে, তো দেখলাম যে না হ্যাঁ সত্যি এলাকার কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তা সেই যে ডেভেলপমেন্টটা পাচ্ছি আমরা, সেই ডেভেলপমেন্টটা এর থেকে পাওয়ার সম্ভাবনা কত, ক্লিয়ার? তাহলে দেখো অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা কি হচ্ছে, আমরা যদি এটাকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে একটু বুঝি, তাহলে ভেন ডায়াগ্রামের মধ্যে যদি ধরো এটা ধরলাম আমি E1, এটা ধরো E2, এটা ধরো E3, তাহলে এই যে তিনটে ঘটনা ABC, এই তিনটে লোককে বা তিনটে ক্ষেত্রে যে ভোট দেওয়ার ঘটনা, এই তিনটে ঘটনায় কিন্তু আমার পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, অর্থাৎ পরস্পর সম্পূর্ণ এবং পৃথক। ওকে, সেক্ষেত্রে যদি ডেভেলপমেন্ট ধরো E1 এর কাছ থেকে পেতে পারি আমি এখানে, এই জায়গাটা ধরো E1 এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, E2 এর ক্ষেত্রে এখানে আছে এবং E3 এর ক্ষেত্রে এখানে আছে, ডেভেলপমেন্টটা ধরো এই জায়গায় আছে, তাহলে আমরা ডেভেলপমেন্ট পেয়েছি, সেই ডেভেলপমেন্টটা একে ভোট দেওয়ার পরে, হ্যাঁ একে ভোট দেওয়ার পরে আমাদের ডেভেলপমেন্ট কত সেটাই আমাকে বার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি আসছে, প্রবাবিলিটি অফ ডেভেলপমেন্টটা পাবো, তার সম্ভাবনা কত কিসের ক্ষেত্রে, একে ভোট দেওয়ার পরে, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা লিখেছি কি E1, তাহলে আমরা E1 লিখে দিই। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন ডি বাই প্রবাবিলিটি অফ E1, বুঝতে পারলাম? E1 কে ভোট দেওয়ার পরে আমার ডেভেলপমেন্ট পেয়েছি। এবার আমি যদি বলি যে আমি ডেভেলপমেন্ট পেয়েছি, সেই ডেভেলপমেন্টটা আমি E1 এর মানে এর ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ ডেভেলপমেন্ট পেয়ে গেছি, সেই ডেভেলপমেন্টটা আমার E1 থেকে পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমার অ্যাকচুয়াল প্রবাবিলিটি যেটা আমাকে বার করতে হবে, আমি যেটা কোশ্চেনে বললাম, যেটা আমি তোমাদের প্রশ্নে দিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা, যে প্রবাবিলিটি অফ E1 when D has already occurred, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন ডি বাই প্রবাবিলিটি অফ টি। ওকে, দেখো এইবার আমরা এটাকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ E1 into probability of D, probability of D by E1 by probability of D। দেখো কি লিখলাম, probability of E1 into probability of D by E1 by probability of D, এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটাই আমার মেনলি বেস থিওরেমের ফর্মুলা। ওকে, এবার দেখো আমি প্রবাবিলিটি অফ ডি বার করবো। প্রবাবিলিটি অফ ডি মানে কি, প্রবাবিলিটি অফ ডি মানে আমরা বলতে পারি, দেখো ডেভেলপমেন্ট তো আমি এর থেকেও পেতে পারি, বির থেকেও পেতে পারি, সির থেকেও পেতে পারি, অর্থাৎ E1 ঘটনা থেকেও ডেভেলপমেন্ট পেতে পারি, E2 ঘটনা থেকেও ডেভেলপমেন্ট পেতে পারি, সিমিলারলি E3 ঘটনা থেকেও আমরা কিন্তু ডেভেলপমেন্টটা পেতে পারি। তাহলে প্রবাবিলিটি অফ ডি, এই যে ইন্টারসেকশন জায়গাগুলো আছে, তাহলে এটা কি হচ্ছে, প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ ডেভেলপমেন্ট পেয়েছি কার কাছ থেকে, E1 এর থেকে, প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E2 প্লাস প্রবাবিলিটি অফ E3 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E3। মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটে যে ঘটনা, যে উন্নয়নের যে ঘটনা, ডেভেলপমেন্টের যে ঘটনাটা, সেটাও কিন্তু পরস্পর পৃথক এবং বিচ্ছিন্ন। সেই জন্য আমরা টোটাল ডেভেলপমেন্ট, টোটাল প্রবাবিলিটি অফ ডি, এটা মানে কত, প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E1, প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E2 প্লাস প্রবাবিলিটি অফ E3 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E3, ব্যাস মানটা বসিয়ে দাও, মানটা বসালেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়ালি কী পেলাম আমি, এটা মানে পেলাম প্রবাবিলিটি অফ E1 বাই ডি, অর্থাৎ কি ডেভেলপমেন্ট পেয়েছি, সেই ডেভেলপমেন্টটা এ টিমের থেকে, এ পার্টির থেকে পাওয়ার, অর্থাৎ E1, এটাই আমাকে বার করতে হবে। এটা মানে আমি কি বললাম, এটা মানেই আমার এটা প্রবাবিলিটি অফ E1 মানে কত, 1/3, অর্থাৎ
এ কে ভোট দেওয়ার সম্ভাবনা কত? এ কে ভোট দেওয়ার সম্ভাবনা কিন্তু আমার 1/3। আচ্ছা, এ কে ভোট দিলে সে ডেভেলপমেন্ট করতেও পারে, ডেভেলপমেন্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আমার কত হবে? ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা কত হবে? একটা কয়েনকে টস করলাম, হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। একজনকে ভোট দিলাম, সে জিতলো, সে ডেভেলপমেন্ট করতেও পারে, সে ডেভেলপমেন্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আমার হবে কিন্তু ডেভেলপমেন্টের যে সম্ভাবনা আছে সেটা হবে তোমার 1/2, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি বাই E1 এটা হয়ে যাবে আমার 1/2। এবার মানগুলো বসাও, এখানে হয়ে যাবে তোমার 1/3 ইন্টু 1/2, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি এই ফর্মুলাটা লিখবো আমরা, প্লাস এটাও ক্ষেত্রে 1/3 1/2 প্লাস 1/3 1/2। বুঝতে পারলাম? তাহলে আমার কত হলো 1/6 বাই, এটা হবে তোমার 1/6 1/6 1/6 মানে 3/6, 6 6 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 1/3। দেখো বুঝতে পারলে কিনা? একদম একটা বেসিক বাস্তব উদাহরণ থেকে আমরা অঙ্কটা শিখলাম, একদম বেসিক জায়গা থেকে। ক্লিয়ার? দেখো জায়গাটা বুঝতে পারলে কিনা? আবারও বলে দিচ্ছি, দেখো তিনটে পার্টি আছে এ বি সি। এই তিনটে পার্টি, ধরো একটা টিএমসি পার্টি, একটা বিজেপি পার্টি, একটা কংগ্রেস সিপিএম এর সমর্থনে জোট প্রার্থী। এবার তিনজন প্রার্থীকে মধ্যে যে কোনো একজনকে ভোট দেওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ E1, যদি আমি বলি যে এ টিমকে অর্থাৎ এ দলকে নির্বাচন করার সম্ভাবনা ঘটনাকে যদি আমি E1, বি দলকে নির্বাচন করার ঘটনাকে বলি E3 E2 এবং সি দলকে নির্বাচন করার ঘটনাকে যদি আমি E3 বলি, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ E2 ইকুয়াল টু 1/3, প্রবাবিলিটি অফ E3 ইকুয়াল টু 1/3। আমাকে বার করতে হবে কি? অ্যাকচুয়ালি বার করতে হবে। দেখো এবার দেখো, E1 ডেভেলপমেন্ট পেয়েছি, মানে E1 কে ভোট দেওয়ার পরে আমরা ডেভেলপমেন্ট পেয়েছি, অর্থাৎ কি হচ্ছে? E1 কে ভোট দেওয়ার পরে ডেভেলপমেন্ট পেয়েছি। তাহলে প্রবাবিলিটি অফ ডি বাই E1 এটা কত? প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন ডি বাই প্রবাবিলিটি অফ E1। কিন্তু আমার বার করতে হবে কি? আমার বার করতে হবে যে ডেভেলপমেন্ট পেয়েছি, সেই ডেভেলপমেন্টটা E1 অর্থাৎ প্রথম দলের কাছ থেকে পেয়েছি। আমার প্রশ্নে যেটা বললাম সেটা সম্ভাবনা কত? সেটা মানে প্রবাবিলিটি অফ E1 বাই ডি। এটা মানে কত? প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন ডি বাই প্রবাবিলিটি অফ ডি। এইবার E1 ইন্টারসেকশন ডি কোথায় আছে? দেখো E1 ইন্টারসেকশন এই জায়গাটা আছে, এই জায়গাটা, প্রথম জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে তোমার E1 ইন্টারসেকশন ডি। এই জায়গাটা, এই যে আমি কালো মতো বর্ডার করে দিলাম, এই জায়গাটা হচ্ছে তোমার E1 ইন্টারসেকশন ডি। এটা মানে কত? E1 কে ভোট দিয়েছি, E1 এর মধ্যেই তোমার ডি আছে, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ ডি বাই E1। কি বললাম? প্রবাবিলিটি অফ ডি বাই E1 বাই প্রবাবিলিটি অফ ডি। এবার মানগুলো বসাও। এবার একজনকে ভোট দিলে সেই ভদ্রলোক বা সেই টিম, সেই দল কি করতে পারে? ডেভেলপমেন্ট করতেও পারে, না করতে পারে। তাহলে E1 কে ভোট দেওয়ার পরে ডেভেলপমেন্ট পাবো, অর্থাৎ ডি বাই E1 এটা কত হয়ে যাবে? 1/2। ডি বাই E2 সেটার ক্ষেত্রেও তাই 1/2। ডি বাই E3 সেটার ক্ষেত্রেও কিন্তু আমার 1/2। দেখো এখানে মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে আমার কত পেলাম? 1/3। তাহলে নির্ণেয় সম্ভাবনা যেটা আমি বললাম কোশ্চেনের মধ্যে দিয়ে 1/3। এবার দেখো কোথায় প্রবলেম হলো। অ্যাকচুয়ালি আমাকে বার করতে হতো কি? প্রবাবিলিটি অফ তোমার ডেভেলপমেন্ট পেয়েছি কোন টিমের থেকে? এ টিমের ক্ষেত্রে, অর্থাৎ E1 বাই ডি। এই জায়গাটা কি হবে? এইটা হবে তোমার প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি ডি বাই E1 বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ এটা। বুঝতে পারলাম? দেখো একদম সিম্পল সহজ সরল ভাষায় চেষ্টা করলাম বোঝানোর। নেক্সট আর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বুঝবো। তারপরে আমরা এসএনদে বই বা PYQ বা টেস্ট পেপারের যে বেস থিওরেমের অঙ্কগুলো আছে আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে করার চেষ্টা করব। একদম সিম্পল সহজ সরল ভাষায় বোঝো, অঙ্ককে উপভোগ করো, দেখবে তোমাদের অঙ্ক ভালো লাগবে। ওকে, দেখো নেক্সট আমরা পরেরটাই যাচ্ছি। দেখো নেক্সট অঙ্কে আমরা আর একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি, এটাও কিন্তু আমাদের বেস থিওরেম বোঝার জন্য। সেটা হচ্ছে দেখো তিনটে ব্যাগ আছে, ব্যাগ 1, ব্যাগ 2, ব্যাগ 3। তিনটে ব্যাগের প্রথম ব্যাগে দুটো হোয়াইট বল, চারটে রেড বল। সেকেন্ড ব্যাগে তিনটে হোয়াইট বল, তিনটে রেড বল। থার্ড ব্যাগে একটা হোয়াইট বল, 5টা রেড বল আছে। আমার প্রশ্ন হচ্ছে তিনটে ব্যাগকেই আমরা অন্ধকার ঘরে রেখে দিয়েছি, ঠিক আছে? তো তোমাকে চোখ বেঁধে দিলাম, চোখ বেঁধে তোমাকে বললাম ঘরের মধ্যে ঢুকতে। আমার হাত ধরে তুমি ঢুকলে ঘরের মধ্যে, ঠিক আছে? তো ঢুকে তিনটে ব্যাগ পাশাপাশি রাখা আছে, তোমাকে বললাম চোখ বন্ধ করে একটা ব্যাগ থেকে একটা বল তুলো। যে কোনো একটা ব্যাগ থেকে তুমি বলটা তুললে, তুমি দেখলে বলটা রেড বল। তোলার পরে চোখ খোলা হলো, আলো জ্বালিয়ে দিলাম অন্যদিকে ঘুরিয়ে, তুমি দেখলে বলটা রেড বল। প্রশ্ন হচ্ছে বলটা 1 নাম্বার ব্যাগ থেকে
কিংবা 2 নাম্বার কিংবা 3 নাম্বার যে কোনো একটা ব্যাগ থেকে পাওয়ার সম্ভাবনা কত। আমি যদি বলি 1 নাম্বার ব্যাগ থেকে পাওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, সেটা আমরা বার করব। তাহলে আমি আবারও বলছি, 3টে কোশ্চেন মানে 3টে ব্যাগ আছে, 3টে ব্যাগের প্রথম ব্যাগের মধ্যে 2টো হোয়াইট 4টে রেড, 3টে হোয়াইট দ্বিতীয় ব্যাগের মধ্যে 3টে হোয়াইট 3টে রেড, এবং 3 নাম্বার ব্যাগের মধ্যে 1টা হোয়াইট 5টা রেড আছে। তোমাকে চোখ বন্ধ করে একজনের সাহায্য নিয়ে আমি ধরো তোমাকে নিয়ে গেলাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে তোমাকে বললাম যে কোনো একটা ব্যাগ থেকে একটা বল তুলো। তুমি চোখ বন্ধ করে যে কোনো একটা ব্যাগ হাতে একটা বল তুললে, তোমাকে ঘরের বাইরে নিয়ে আসলাম, তুমি খুলে দেখলে বলটা রেড বল। সেই রেড বলটা যে তুললে তুমি, সেটা তুমি 1 নাম্বার ব্যাগ থেকে তোলার সম্ভাবনা কত। তাহলে আমরা অঙ্কটা বেস থিওরির মাধ্যমে সলভ করছি। কি লিখছি, 1, 2 ও 3 নং ব্যাগ থেকে ব্যাগ নির্বাচন করার ঘটনাকে E1, E2, E3 দ্বারা সূচিত করলে প্রবাবিলিটি অফ E1 এটা কত হয়েছে দেখো, 3টে ব্যাগের থেকে যে কোনো একটা ব্যাগকে নির্বাচন করার সম্ভাবনা কত, সমভাবে সম্ভাব্য। সুতরাং আমরা এখানে বলতে পারি যে প্রবাবিলিটি অফ E1 কত হয়ে যাবে 1/3। সিমিলারলি প্রবাবিলিটি অফ E2 কত, এটা মানে 1/3। প্রবাবিলিটি অফ E3 কত, এটা মানে 1/3। এইবার প্রথম ব্যাগ থেকে রেড বল তোলার সম্ভাবনা, অর্থাৎ প্রথম ব্যাগ তুমি পেয়েছো, প্রথম ব্যাগটা তুললে, তাহলে প্রবাবিলিটি অফ রেড কোন ব্যাগ থেকে, প্রথম ব্যাগ থেকে, অর্থাৎ E1। এটা মানে কত দেখো, 4টে রেড আর 2টো হোয়াইট, তা টোটাল বল 6টা, তাহলে তলায় 6 ওপরে 4। প্রবাবিলিটি অফ রেড দ্বিতীয় ব্যাগ থেকে মানে E2, এটা মানে কত হয়ে যাচ্ছে আমার, 3টে রেড 3টে হোয়াইট, তার মানে 3টে রেড টোটাল 6টা। প্রবাবিলিটি অফ রেড তাহলে কার থেকে, E3 থেকে, এটা মানে কত হয়ে যাচ্ছে আমার 5/6। আমাকে বার করতে কি বলেছে, যে আমি বলটা লাল দেখার পরে সেই বলটা যে আমার প্রথম ব্যাগে আছে, প্রথম ব্যাগের বল ছিল সেটা বম্ব। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হয় প্রবাবিলিটি অফ E1/R, এটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে এটা মানে কত, রেড দেখলাম, রেড দেখার পরে সেই বলটা যে প্রথম ব্যাগে আছে সেটার সম্ভাবনা কত, এটা হবে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন R বাই প্রবাবিলিটি অফ R। এটাকে লেখা যায় প্রবাবিলিটি অফ E1, অর্থাৎ প্রথম ব্যাগের থেকে সেই ব্যাগের মধ্যে লাল বল, তাহলে প্রবাবিলিটি অফ R/E, অর্থাৎ E ঘটনার পরে আমার R, অর্থাৎ প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E/R1। বুঝতে পারলাম। আর প্রবাবিলিটি অফ R মানে কি, টোটাল যে কোনো রেড বল তোলার সম্ভাবনা, টোটাল প্রবাবিলিটি অফ R, অর্থাৎ টোটাল রেড বলের সম্ভাবনা। এটা মানে কত হবে, এটা মানে হবে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ R/E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ R/E2 প্লাস প্রবাবিলিটি অফ E3 ইন্টু প্রবাবিলিটি অফ R/E3। ওকে, দেখো ক্লিয়ার কি না, দেখো ভালো করে বোঝো জিনিসটা, সিম্পল জিনিস। হ্যাঁ, তাহলে এবার আমাকে কিছুই না, শুধুমাত্র প্লেন আমাকে মানগুলো বসাতে হবে। শুধুমাত্র মানগুলো আমাকে যদি বসিয়ে দিতে পারি আমি, তাহলে আমার হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো প্রবাবিলিটি অফ E1 কত, প্রবাবিলিটি অফ E1 মানে তোমার 1/3, আর E1 মানে E1 হয়ে যাওয়ার পরে রেড বল, তার মানে কত R/E1, এটা কত আছে আমার 4/6 বাই প্রবাবিলিটি অফ E1 মানে 1/3 ইন্টু 4/6, এটা প্লাস 1/3, প্রবাবিলিটি অফ E2 মানে 1/3, R/E2 কত, R/E2 মানে 3/6 প্লাস প্রবাবিলিটি অফ E3 কত, প্রবাবিলিটি অফ E3 মানেও 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ R/E3 মানে কত, R/E3 কত বের করেছিলাম আমরা 5/6। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমার, এখানে ক্যালকুলেশন করছি এখান থেকে নিয়ে। হ্যাঁ দেখো 4/3 × 18 মানে 4/18
বাই এটা কত হচ্ছে 4/18 প্লাস 3/18 প্লাস 5/18। তাহলে কত পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি 4 আর নিচে পাচ্ছি 4 আর 3 7, 7 আর 5 12, 7 আর 5 4 আর 3 7, 7 আর 5 12। তাহলে 1/3। আজব ব্যাপার, বানিয়ে বানিয়ে অঙ্কটা দিলাম, এটাও 1/3 আসছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, তো আজকে আমরা বেস থিওরেমের দুটো অঙ্ক করলাম জাস্ট উদাহরণের মাধ্যমে। অ্যাকচুয়ালি বেস থিওরেম মুখস্থ করে যদি করতে যাও তাহলে কিন্তু বিপদ। টোটাল জিনিসটাকে বুঝে যদি আমি করতে চাই তাহলে হয়ে যাবে। টোটাল প্রবাবিলিটি কত হলো? প্রবাবিলিটি অফ আর কত হলো? প্রবাবিলিটি মানে আরটা কোথা থেকে হতে পারে? রেড বলটা আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টে বল থেকে তুলতে পারি, 3টে ব্যাগ থেকে তুলতে পারি। তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ R/E1। E1 ব্যাগ নির্বাচনের পর তার থেকে আর বল তুলেছি। সিমিলারলি প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ R/E2, মানে E2 ব্যাগ দ্বিতীয় ব্যাগ নির্বাচনের পর সেখান থেকে আর পেয়েছি। সিমিলারলি E3/R মানে কত? 3 নাম্বার ব্যাগটা নির্বাচনের পরে আমরা সেখান থেকে রেড বল তুলেছি। টোটালটা হয়ে যাবে এটা। যেহেতু তিনটে ঘটনাই পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাহলে এদের ইউনিয়ন নিতে হবে। আর ইউনিয়ন মানে কি? পরস্পর পৃথক মানে কি হবে? প্লাস দিয়ে লিখবো আমরা। ক্লিয়ার? এটাই আমাদের বেস থিওরেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই বেস থিওরেমের উপর অঙ্কের উপরে বেস করে আমরা এসএনদের বই বা সাতটা পাবলিকেশনের যে বইটা আছে সেখান থেকে কিছু অঙ্ক করবো। বেশ মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। আর PYQ অবশ্যই সলভ করব, কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সলভ করব। লেগে থাকো। এরপরে তোমাদের জন্য মহা ধামাকা আসছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টরস, 3D, যেখানে যেখানে যে যে টপিকগুলোর প্রবলেম আছে আমরা আনবো। মেনলি ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, সেখানে অনেকটা বড় পার্ট, অনেকগুলো চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে সব চ্যাপ্টার থেকে ধরে ধরে অঙ্কগুলো করা হয়তো এই মুহূর্তে সম্ভব হবে না, অফলাইন ব্যাচে করানো হয়ে গেছে। আমরা কি করব? মোটামুটি 50 থেকে 60খানা ইন্টিগ্রেশন, ইনডেফিনাইটেড আর ডেফিনাইটেড প্রায় 20খানা মতো অঙ্ক আমরা সলভ করব এবং বুঝে বুঝে সলভ করব। তোমরা দেখতে থাকো। যারা মনে করছো যে তোমাদের উপকার হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ। আজকের মতো গুড বাই।